সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করতেছেন, আমার ফাতেমাকে আমি বিয়া দিব। নবীজি জবান থেকে ছাড়তে দেরি, বিয়ার প্রস্তাব আসা শুরু হইছে। একটা না, দুইটা না, শত না, হাজার হাজার বিয়ার প্রস্তাব। এমপি পরিবারের পক্ষ থেকে, মন্ত্রী পরিবারের পক্ষ থেকে, রাজার পরিবারের পক্ষ থেকে, জমিদারের পক্ষ থেকে, মার্কেটের মালিক, বাগানের মালিক, শহরের মালিক, গ্রামের মালিক, পাড়ার মালিক, বড় বড় পরিবারের পক্ষ থেকে বিয়ার প্রস্তাব আসতেছে। এমনকি প্রস্তাব দিতে দিতে সাহাবায়ে কেরামের সবাই প্রস্তাব দিয়ে দিছেন। আল্লাহু আকবার। ফাতেমার প্রতি বিয়ার প্রস্তাব আসছে, একটা দুইটা না, অসংখ্য বিয়ার প্রস্তাব। কোন মেয়ের প্রতি যদি অসংখ্য বিয়ার প্রস্তাব আসে, এতে বোঝা যায় মেয়ের সম্মান কম। কম না বেশি? বেশি হওয়ার কারণে, অর্থাৎ সবাই নিতে চায় কেন? স্বর্ণের টুকরা। জুড়ে বলেন ঠিক কিনা? স্বর্ণের টুকরা, হীরা মণি মুক্তার মতো দামি। এটারে যে বাড়িতে নিব, বাড়িটা ওই জীব দামি। তার দিকে বিয়ার প্রস্তাব আয়। খেয়াল কইরা দেখেন, রাস্তা দিয়া যাইতেছেন, রাস্তার মাঝে গাছ আছে, বড়ই গাছ। একটা বড়ই গাছে নাই, কেউ বড়ই গাছের দিকে চোখ উঠাইয়া তাকায় না। কিন্তু যদি বড়ই দইরা লাল হইয়া রইছে, গাছের মধ্যে বড়ই এলো রে, মুখের মধ্যে জিব্বার পানি লরে। যুবকে পাত্তর দিয়া ইটা মারে, মাটির দলা দিয়া ইটা মারে, গাছের ডাল দিয়া ইটা মারে, কুটা দিয়া বাইরায়, তারপরেও মন শান্তি হয় না। গাছে ওইটা জুড়ে জুড়ে যারা দেয় বড়ই ফরবার লাগি। বলেন দেখি, বড়ই গাছে এত ইটা কেন খাইলো? বড়ই গাছে এত ডালের ইটা, মাটির ইটা, পাত্তরের ইটা কেন খাইলো? পাত্তরের ইটা এই জন্য খাইছে, তার মাঝে ফল ধরছে। কথা বলেন ঠিক কিনা? 20 ডিসেম্বর 2023 ইংরেজি, রোজ সোমবার, বুধবার, মহতি মাহফিলের চলমান অধিবেশনের হযরত ওয়াজিবুল এহতারাম, কাবিল সদ এহতারাম, মুহতারামুল মাকাম জনাবে সদরে ইজলাস দামাত বারাকাতুহুল আলিয়া, মুকাররম মুআজ্জম হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের প্রাণ প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালের আমার শ্রদ্ধেয়া মহিয়সী মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে এই জন্য শুকরিয়া জানাই, যে মহান মালিক মেহেরবানি করে দয়া করে আমাকে আপনাকে জান্নাতি নুরানি পুরানি রুহানি বরকতি বাগানে আসবার এবং বসবার তৌফিক দিছেন। মহব্বতের সাথে মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। সময়তে কম, আসরের নামাজের টাইম অতি নিকটে, তাই আমি ভূমিকায় কোনো কথা না বলে ডাইরেক্ট যে আয়াত পাঠ করছি সূরা দাহারের 8-9 নম্বর তকরিবান, এই আয়াত মূলত আল্লাহ পাক, শানে নুজুল অনেক আছে, এর মাঝে একটা রেওয়ায়াতের কথা বলতেছি। এই আয়াত আল্লাহ নাজিল করছেন, পৃথিবীর একজন মানুষ কিছু কাজ করছে, তার কাজের উপর খুশি হয়ে আল্লাহ পাক ওই মানুষটার প্রশংসায় এই কয়েকখান আয়াত নাজিল করছেন। যেই মানুষের কাজে খুশি হয়ে মানুষের প্রশংসায় আল্লাহ আয়াত নাজিল করলেন, এই মানুষ মধুর চোখ আর আদিনাবাদ এলাকার নয়, বাংলাদেশের নয়, আরব দেশের এক মানুষ, তাও আজকের নয়, 1400 বছর আগের, তাও আবার একজন মহিলা, তাও আবার যেমন তেমন মহিলা না, দুনু জাহানের সরদার আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশেক নবী, মাশুক নবী, সাদেক নবী, মসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বকনিষ্ঠা ছোট্ট মেয়ে হযরতে ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু কাজ জমিনে করছেন, অসাধারণ কিছু কাজ, যেগুলা চিন্তায়ও আমাদের আসবে না। এই কাজ এর প্রতি আল্লাহ খুশি হয়, ফাতেমার প্রশংসায় এই কয়েকখান আয়াত নাজিল করছেন। মূল ঘটনা বুঝবার আগে দুই একটা কথা অবশ্যই বোঝা লাগবে।
আমাদের সকলের জানা হয়তোবা নবীজির মেয়ে হলেন মোট 4 জন, কিন্তু অনেক জায়গায় জিজ্ঞাসা করা হলে অনেকে উত্তর দেয় 1 জন। জিজ্ঞাসা করা হয় কেমনে বুঝলা 1 জন? হুজুর কিতাব বুঝা না, কিতাব পড়া সারা, ইতিহাস পড়া সারা, আপনারা ওয়াজ মাহফিল গিয়া শুনতে শুনতে বুঝছি নবীর মেয়ে 1 জন ফাতেমা। কারণ যত ওয়াজও যাই, যত তাফসীরও যাই, জুমাবারে মসজিদেও যাই, নবীর মেয়ে কইয়া শুধু ফাতেমা নাম উচ্চারণ হয়, আর তো কোনো মেয়ের কথা শুনি না। তো শুনতে শুনতে ভাবলাম 1 জনই থাকলে তো এরার কথাও শুনতাম। আসলে নবীর মেয়ে 4 জন, রুকাইয়া, জায়নাব, উম্মে কুলসুম, ফাতেমা। এই 4 জনের মাঝে সবচাইতে ছোট জনের নাম আমরা বেশি শুনি, বাকি 3 জনের নামও আমরা জানি না। প্রশ্ন হইল বাকিদের নাম শুনি না, উনার নাম এত কেন শুনি? এটার সাদা মাটা উত্তর হইল যে বাকি 3 বোন, ফাতেমার বড় 3 বোন ইসলামের জন্য কুরবানি দিছেন, তবে ফাতেমার মতো এত বেশি কুরবানি আর কেউ দেন নাই। যত বেশি কুরবানি ইসলাম আর নবী আল্লাহ রাসূলের জন্য ফাতেমা যত কুরবানি দিছেন। আল্লাহ পাকের একটা ইনসাফ, কোন বান্দা বান্দি যদি আল্লাহ রাসূল ইসলামের জন্য তার জীবনকে বিলিয়ে দেয়, আল্লাহর ইনসাফ হইল এই মানুষটা দুনিয়া ছাইরা চলে গেলেও আল্লাহ তার নামকে মরতে দেন না, আকাশে বাতাসে কিয়ামত পর্যন্ত তার নাম বাসায়া দেন। এটা আল্লাহর একটা ইনসাফ। ইতিহাস তালাশ কইরা দেখেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া এই পর্যন্ত যারা ইসলামের জন্য জীবনকে বিলীন করে দিয়েছেন তার নাম আমরা জানি, যদিও 1000 বছর আগের, যদিও 5000 বছর আগের। যেমন মনে করেন নবীজির সাহাবী, নবীজির সাহাবী 1.25 লক্ষ সাহাবী, এর নাম আমরা হাদিসের পৃষ্ঠা উল্টাইলে জানি শুনি। এই 1.25 লক্ষ সাহাবী ছাড়াও উনাদের যুগে কি আর কোনো মানুষ আছিল না? কোটি 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 মানুষ। কই কলিমুল্লাহ, সলিমুল্লাহ, এমপি, মন্ত্রী আছিল, এরার নাম কেউ জানে না। মাত্র না দেখি আপনারা, যারার নামও আমরা জানি সাহাবী ছাড়া, এরার নাম শুনলেই ঘৃণা বইরা, ঘৃণার সাথে নাম উচ্চারণ করি। আবুল আহাব নাম তো উচ্চারণ করি সম্মানের সাথে নি, নামটা উচ্চারণ করলেই মনে হয় ফাইলে জুতা দিয়ে বাড়িটা দিলাম নি। মাত্র না দিকে আপনারা, যারা ইসলামের জন্য কুরবানি সারা, যাদের নাম আমরা শুনি, এই নাম রেও আল্লাহ জিতাইয়া রাখছেন বর্তমান যুগের নাস্তিকরা শিক্ষা লইবার লাগে। মাত্র না দিকে আপনারা, যে দেখ ফেরাউনের নাম মানুষে জানে, মুসা নবীর নামও মানুষে জানে, কিন্তু মুসার নাম বললেই আলাইহিস সালাম বলে, আর ফেরাউনের নামটা উচ্চারণ করলেই লানাতুল্লাহ বলে। কথা বলেন ঠিক কিনা? বাইরা আমার খেয়াল কইরা শুনি, সিদ্দিক আকবরের নাম আমরা জানি, উনার যুগের অনেক নেতারা ছিল তাদের নাম জানি না। উমরে ফারুক জানি, উনার যুগে লক্ষ লক্ষ নেতা ছিল, কারো নাম জানি না। উসমানে গনি, আলী মুর্তজা, আবু হুরায়রা, আয়েশা, খাদিজা নাম জানি, কিন্তু উনার যুগের বড় বড় নেতাদের নাম আমরা জানি না। আচ্ছা নেতা বাদ দেন, সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক নাম তো সবাই জানি, কইন দেখি তার আব্বার নাম কি, তার দাদার নাম জানি না। উমরে ফারুকের আব্বার নামটাও জানি না। অনেকে যে জানে উমরের খাতিরে জানে, বাবার খাতিরে না। উমর ইবনে খাত্তাব, খাত্তাব উমরের বাপ, এটা উমরের খাতিরে নামটা জানে। আচ্ছা খাত্তাব জানলাম, বলেন উমরের দাদার নাম কি, পরিদাদার নাম কি, জানি না। নিয়ম তো ছিল উমরের চেয়ে উমরের বাপরে বেশি চিনতাম, বাপে জন্মাইছে।
মাথুন না দেখি। আবু বক্করের চেয়ে আবু বক্করের আব্বারে বেশি চিনতাম। আবু বক্করের আব্বাই আবু বক্করকে জন্মাইছে, কথা বলেন ঠিক কিনা? এটা তো সাহাবী। আসে না আমাদের কাছাকাছি যুগে হুসাইন আহমদ মাদানি নাম শুনছিনি? মাথুন না দেখি, বলেন দেখি তার আব্বার নাম। জানি না। আমার নানাজি শেখে কাতিয়া, উনারে সবাই চিনেন, বলেন শেখে কাতিয়ার আব্বার নাম কি? মাথুন না দেখি। গৌরপুরি সাহেব চিনি, গৌরপুরি সাহেবের আব্বার নাম। মামুর খান হিসাবে চিনি, তার আব্বার নাম। রায়পুরি হিসাবে চিনি, তার আব্বার নাম। কেন? উনার আব্বা, উনার দাদা, উনার পূর্বপুরুষ ইসলামের জন্য কুরবানি দেন নাই, উনাদের নাম কেউ জানে না। সন্তান বলেন, নাতি বলেন, গরভুরি সাহেব, শেখে কাতিয়া, শেখে কৌরিয়া, শেখে গাজীনগরী, শেখে মামুরখানি, শেখে রায়পুরি, শেখে বাগা, শেখে ফুলবাড়ি, শেখে সখরিয়া ইসলামের জন্য জীবন দিয়া দিছেন। উনারা চইলা গেলেও আল্লাহ উনাদের নাম আকাশে বাতাসে বাসায় রাখছে, কথা বলেন ঠিক কিনা? শিক্ষা হইল আমিও কেউর ছেলে, কেউর নাতি। আমার বাবার নাম কেউ না জানলেও, দাদার নাম না জানলেও, যদি আমি ইসলামের জন্য কুরবানি কইরা থাকি, আমি মইরা গেলেও কিয়ামত পর্যন্ত আমার নাম পৃথিবীর মানুষ ভুলবে না। হযরতে ফাতেমা, খোলা লাগবে না, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য 4 বোনের মাঝে সবচাইতে বেশি কুরবানি দিয়েছেন। নবীজি খানায় কাবার নিকটে, এই সময় এখনো মুসলমানের সংখ্যা সামান্য, নির্যাতনের সময় নামাজ পড়তেছেন, সিজদায় গেছেন। আবু জাহিলের গোষ্ঠী বিশাল বড় উটের বড় আইনা নবীজির মাথা মুবারকও সাফাইয়া দিছে। যারাই ছিলেন এরা জানেন বের হওয়ার সাথে সাথে কল্লা আলাদা হইব। ফাতেমায় খবর ভাইয়া বাড়াইছেন, আমার নবী, বিশ্ব নবী, বাপ হিসাবে না, নবী হিসাবে বাইরেছে। বিশ্ব নবীর মাথায় উটের ভুঁড়ি থাকবে। আবু জাহেল তোর বাড়ি দেখায় কয়, কেউ যদি বুকে সাহস থাকে আয়া রক্ষা করো, উটের বুড়ি সরাও। উটের বুড়ি সরাইতে যে আসবা তার কল্লা আলাদা করে দিব। কেউ না আসলেও ফাতেমা কয়, আমার কল্লা গেলে যাক, আমার জীবন গেলে যাক, আমার বিশ্ব নবীর মাথা মুবারকের মধ্যে উটের বুড়ি চাপানো থাকবে আর আমি করে থাকবে, এটা সম্ভব না। ফাতেমা গিয়ে সরাইছে। এরকম হাজার হাজার কুরবানি। ফাতেমা বিয়ার আগেও নবীর কাছে ছিলেন, বিয়ার পরেও নবীর কাছে থাকতেন নবীর খেদমতের জন্য। আমাদের সিস্টেম হইল পরিবারের সবচাইতে ছোট সন্তান, পরিবারের সবচাইতে ছোট সন্তানরা আমরা মহব্বত করি সবচাইতে বেশি। ছোট সন্তানটা যদি মেয়ে হয় মহব্বত আরো কয়েক গুণ বাইরা যায়। তাহলে ছোট মেয়ে, ছোট সন্তান, ছোট মেয়ে, তার প্রতি মা বাবার মহব্বত বেশি। আল্লাহু আকবার। খেয়াল করে দেখবেন ফ্যামিলির মানুষরা মা বাবা বড় মেয়ের যেমন তেমন জায়গায় বিয়া দিয়া দেয়, মেজোটারেও যে কোনো জায়গায় বিয়া দিতে পারে, সেজোটারেও বিয়া দিতে পারে, কিন্তু ছোট মেয়েরে যেমন তেমন জায়গায় বিয়া দেয় না। ছোট মেয়ের জন্য যখন বিয়ার প্রস্তাব হয় মা বাবায় বৈশা বৈশা মশওয়ারা করে, না রে এই মেয়েটারে যেমন তেমন জায়গায় দেওয়ান যাইতো না, বড়টারে দিছিলাম, ভালো করে যাচাই করছি না, জামাই হইলে আউলা জাউলা। 2 নম্বরটারে বিয়া দিছি, জামাইটা হলো সিটার বাটফার। 3 নম্বরটারে বিয়া দিছি, এটা আউরিয়া মানুষ, খালি চক্কর দেয়, কোনো কাম কাজ নাই। আমার ছোট মেয়ে এমনিতে বিয়া দিতাম না, ভালো করে যাচাই কইরা, জামাই দেখা, গোষ্ঠী দেখা, বংশ দেখা, বিয়ানী বাজারের মধ্যে 5 তলা বাড়ি দেখা, সিলেট শহরে 10 তলা বিল্ডিং দেখা, আমেরিকা লন্ডন পাসপোর্ট দাঁড়ি দেখা মেয়েটারে বিয়া দিব। শত শত বিয়ার প্রস্তাব আসলেও ছোট মেয়ের এত সহজে বিয়া দেয় না। ছোট মেয়ের প্রতি মহব্বত। তো নবীর তো ছোট মেয়ে ফাতেমা, তাহলে কি নবী কি মহব্বত কম? কিন্তু খেয়াল করে দেখে আমরা ছোট মেয়ের মহব্বতে করি কি দনি দেখে বিয়া দেই, আর নবী ছোট মেয়ের মহব্বত কইরা বিয়া দিছেন আলীর কাছে। আলী কি বিশ্বের বাদশা ছিলেন? বড় গুলারে বিয়া দিছেন 2 জন উসমানে গনি আর একজন তকরিবান আবুল হাবের ছেলের কাছে। বড় জায়গা নেতা। আর উসমানে গনি তো তখন আরব বিশ্বের সবচেয়ে বড় ধনী ছিলেন, উনার কাছে বিয়া দিছেন।
কিন্তু ছোট মেয়ে যারে মহব্বত করতেন বেশি তারে বিয়া দিবেন। বয়স হইছে 15। কত বছর বয়স? সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করতেছেন, আমার ফাতেমাকে আমি বিয়া দিব। নবীজি জবান থেকে ছাড়তে দেরি, বিয়ার প্রস্তাব আসা শুরু হইছে। একটা না, দুইটা না, শত না, হাজার হাজার বিয়ার প্রস্তাব। এমপি পরিবারের পক্ষ থেকে, মন্ত্রী পরিবারের পক্ষ থেকে, রাজার পরিবারের পক্ষ থেকে, জমিদারের পক্ষ থেকে, মার্কেটের মালিক, বাগানের মালিক, শহরের মালিক, গ্রামের মালিক, পাড়ার মালিক, বড় বড় পরিবারের পক্ষ থেকে বিয়ার প্রস্তাব আসতেছে। এমনকি প্রস্তাব দিতে দিতে সাহাবায়ে কেরামের সবাই প্রস্তাব দিয়া দিছেন। আল্লাহু আকবার। ফাতেমার প্রতি বিয়ার প্রস্তাব আসছে, একটা দুইটা না, অসংখ্য বিয়ার প্রস্তাব। কোন মেয়ের প্রতি যদি অসংখ্য বিয়ার প্রস্তাব আসে, এতে বোঝা যায় মেয়ের সম্মান কম। কম না বেশি? বেশি হওয়ার কারণে, অর্থাৎ সবাই নিতে চায় কেন? স্বর্ণের টুকরা। জুড়ে বলেন ঠিক কিনা? স্বর্ণের টুকরা, হীরা মণি মুক্তার মতো দামি। এটারে যে বাড়িতে নিব, বাড়িটা ওই জীব দামি। তার দিকে বিয়ার প্রস্তাব আয়। খেয়াল কইরা দেখেন, রাস্তা দিয়া যাইতেছেন, রাস্তার মাঝে গাছ আছে, বড়ই গাছ। একটা বড়ই গাছে নাই, কেউ বড়ই গাছের দিকে চোখ উঠাইয়া তাকায় না। কিন্তু যদি বড়ই দইরা লাল হইয়া রইছে, গাছের মধ্যে বড়ই এলো রে, মুখের মধ্যে জিব্বার পানি লরে। যুবকে পাত্তর দিয়া ইটা মারে, মাটির দলা দিয়া ইটা মারে, গাছের ডাল দিয়া ইটা মারে, কুটা দিয়া বাইরায়, তারপরেও মন শান্তি হয় না। গাছে ওইটা জুড়ে জুড়ে যারা দেয় বড়ই ফরবার লাগি। বলেন দেখি, বড়ই গাছে এত ইটা কেন খাইলো? বড়ই গাছে এত ডালের ইটা, মাটির ইটা, পাত্তরের ইটা কেন খাইলো? পাত্তরের ইটা এই জন্য খাইছে, তার মাঝে ফল ধরছে। কথা বলেন ঠিক কিনা? ফল নাই, কেউ ইটায় না। বুঝা গেল, ইটা দিলেই বুঝা যায় তার মাঝে ফল আছে। কি আছে? ফল আছে। ফাতেমার দিকে অসংখ্য বিয়ার প্রস্তাব, এতেই বুঝা যায় ফাতেমার মাঝে ফল, ইমানের ফল, আমলের ফল, তাহাজ্জুদের ফল, ইশরাকের ফল, আওয়াবিনের ফল, কোরআন তিলাওয়াতের ফল, আল্লাহ রসুলের মহব্বতের ফল, জিহাদের মধ্যে কুরবানির ফল, ইসলামের জন্য জীবন বিলাইয়া দেওয়ার ফল। ফাতেমার মাঝে সবচেয়ে বড় গুণ যেটা ছিল, ফাতেমা পৃথিবীর মাঝে সবচাইতে বড় পর্দানসীন ছিলেন, পর্দা পালন করতেন। ইন্তেকালের সময় রোজাদার অবস্থায়, অসুস্থ, রোজাদার অসুস্থ, স্বপ্নে সেহরি খাইয়া মানুষ ঘুমায়, সকালে তিনিও ঘুমাইছেন। জ্বর কয়েকদিন থেকে জ্বর। সকালে যখন ঘুমাইছেন, স্বপ্নে দেখতেছেন নবীজি তো এর আগেই দুনিয়া ছেড়ে চলে গেছেন। নবীজি স্বপ্নে সাক্ষাৎ করছেন, ফাতেমা সেহরি খাইছো, তোমার স্বামী আলীর দস্তরখানে। এই আজকের রোজার সেহরি আলীর দস্তরখানে খাইলো, আজকের রোজার ইফতার আমি মুহাম্মদুর রসুলের দস্তরখানে জান্নাতে আইসা করবা। ফাতেমার আর বুঝতে বাকি নাই, আমি আজকে ইফতারের আগে দুনিয়া ছেড়ে যাইমু। আলীরে ডাইকা নসিহত করছেন কয়েকটা, এর মাঝে একটা নসিহত করছেন, আমাকে খবরদার, আমি তো সন্ধ্যার আগে মারা যাইমু, আমার জন্য আগামীকালকে দিন পর্যন্ত অপেক্ষা করো না, রাত্রের গভীর অন্ধকারে জানাজা পড়বেন, এলান করো না, 3 জন মিল্লা জানাজা হইরা আমার জানাজা দাফন করবেন। কেন? লম্বা কথা বলে, যদি এলান করা হয় অনেক লোক আসবে, দিন যদি হয় অনেক লোক আসবে। আমি ফাতেমা লম্বা না বাটি, মোটা না চিকন, কাফনের উপর দিয়া দেখা যাবে আমি ফাতেমা জীবনে থাকতে আমি লম্বা কতটুকু, মোটা না চিকন, পৃথিবীর কোনো পরপুরুষ দেখা নাই। আমাকে 4টা পুরুষ ছাড়া পৃথিবীর আর কেউ দেখা নাই। একটা মুহাম্মদুর রাসূল, আর একটা আলী, আর একটা হাসান হুসাইন। এই 4টা পুরুষ ছাড়া আমার আর কেউ দেখছে না। আল্লাহু আকবার। সুতরাং আমি চাই, আমি মরার পরেও আমার লম্বা না বাটি এটাও যেন কেউ না বুঝে। এরকম পর্দার ফল ধরছে দেখা বিয়ার প্রস্তাব অসংখ্য আইছে। আজকালকে আমার অনেক মা বোন আছেন, একবারে মাথায় কাপড় না রাখা, মাথায় কাপড় দিলেও চেহারা কুইল্লা ফিট কুইল্লা বাজারে চক্কর দেয়। চক্কর দিতে দিতে কিয়ামত হয়ে যায়, এরপরেও বিয়ার প্রস্তাব আয় না। কারণ জমানার পুরুষরা চালাক, বাজারের যুবকরা দেখে মজা নিলেও বিয়ার সময় কদূর ইটা নাবে। মাতুন না দেখি, মনে কি কষ্ট নিতেছেন? খেয়াল করে শুনেন,
বন্যার সময় এই যে 2022-এ বন্যা গেল, বাড়ির উঠানে দিয়ে পানি গেছে, কিন্তু খাওয়ার সময় কি উঠানোর পানি নেই? মাতুন না দেখি আস্তা উঠান বাচ্চা গেছে বাইনে, খাওয়ার পানির লাগি টিপ হলো গেলাইন ধরে। মাতুন না দেখে না জিকেন যদি কিতা ফানি তুমি ইনো লাইন কিতা লাগি তোমার উঠানের দিকে ফানি যায়, কই গেছে তো দেখছি, ফানি নিবার লাগি গেলাম দেখি মোরা উন্দুর বাইসা যায়, একটু জমিনে নামলাম কুত্তা বাইসা যায়, আর একটু নিচে গিয়া দেখি লম্বা লম্বা দুই হাড়ি ট্যাঙ্কির থেকে বাড়াই আইছে, সুরমা নদীতে পিছাইলে বান হয়েছে। মাতুন না দেখি বার আমার ক্যালকুলেটর আস্তা দুনিয়া পাইনে বাইসা গেলেও এই পানি কেউ খায় না, টিউবওয়েলের পানি খায়। কেন? টিউবওয়েলের পানি পর্দার ভিতরে থাকে। কোন জায়গায় থাকে জুড়ে বলেন? পর্দার ভিতরে থাকে। পর্দার ভিতরেটার প্রতি মানুষের আকর্ষণ বেশি, পর্দার বাইরেটার প্রতি আকর্ষণ কম থাকে। পুকুরের পানিও তো মানুষে খায় না, না না টিউবওয়েলের পানি লাগবে, ফিল্টারের পানি লাগবে। কথা বলেন ঠিক কিনা? পর্দার ভিতরের পানি, পর্দার দাম। পর্দা করলে যে কোনো জিনিসের দাম বাড়ি যায়। একটা দুধ, এইরকম এক গ্লাস দুধ যদি বাজারের মাঝে কেউ লইয়া বয় খুলা, তে দাম হইব 5 টাকা, বা এই যুগে 10 টাকা দাম, কিন্তু এই পরিমাণ দুধ প্যাকেট আমায় গেলে 40 টাকা। মাতুন না দেখি আপনারা? হ্যাঁ, পর্দার দাম আছে। বাইরে আমার ক্যালকুলেশন অনেক যুবক কয় হুজুর বিয়া করতাম, বউ পাই না, আমার জন্য একটা বউ দেখা দেন। তা আমি মাঝে মাঝে কই তুমি জিন্দা বাজারের বন্দর চক্কর দিয়া গিয়া চক্কর দেও, 3টা বউ পাইবা। কই থৌ আস্তা ইটা না হুজুর। বলে কেন? কে ইটা বালা রইছে না, কিতা রইছে না। মাঝে মাঝে কিছু মহিলা পুরুষের স্লোগান দেয় সমান অধিকার। পুরুষরা বাহিরে ঘুরাইতে পারলে আমরা বউরা কেন বাহিরে ঘুরাইতাম পারতাম না? পুরুষরা 4খান বিয়া করলে আমরা বেটাইন্দা কেন 4 বিয়া বইতারতাম না? ও মাতুন না দেখি একজনে কয় পুরুষরা 4 বিয়া করতে পারে, তা আমরা 4 বিয়া একসাথে কেন পারতাম না? তার একজনে উত্তর দেয়, এই এক চাবি দিয়া যদি 4 তালা খুলে, এটা রকম মাস্টার চাবি। মাতুন না দেখি এক চাবি দিয়া 4টা তালা খুললে মাস্টার চাবি, আর এক তালা যদি 4 চাবি দিয়ে খুলে তালা এগো নষ্ট। মাতুন না দেখি, মাতুন না দেখি বাইরে আমার ক্যালকুলেটর স্লোগান দে পুরুষরা বাইরে, আমরাও বাইরে থাকতাম, আপত্তি নাই। আপনারা মহিলাদের স্লোগান টিউ আর টায়ারের স্লোগানের মতো। গাড়ির টায়ার আছে না, টায়ারের ভিতরে আরেকটা সফট, নরম, দুর্বল। বেটাইনরা হইল টায়ারের মতো, বেটিনরা হইল টিউর মতো। মাতুন না দেখি এখন টিউয়ে যদি স্লোগান দেয় খালি টায়ার বাইরে থাকতো কেন লাগি, আমরাও একদিন বাইরে থাকি। তে টিউরে বারে দিয়া যদি আর টায়ারের ভিতরে দিয়া চালাইন গাড়ি, সিলের যাওয়া যাইব নি? এখান থেকে রাস্তা যাইতে যাইতে ছিদ্র হইব 1000। মাতুন না দেখি আপনারা? মগর টিউ ভিতরে টায়ার যদি বাইরে থাকে আস্তা বাংলাদেশ ঘুরতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ঠিক একইভাবে মহিলারা পর্দায় থাকলে, পুরুষরা বাইরে থাকলে আস্তা পৃথিবী জান্নাতের মতো চলবে, কোনো সমস্যা হবে না। আর মহিলা বাইরে গেলে, ও মহিলা টিউ বাইরে থাকলে যেভাবে দুনিয়া অচল, গাড়ি অচল হয়ে যায়, মহিলারা বাইরে চলে গেলে পৃথিবী অচল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, টিউ বাইরে আইলে টিউবের নিজেরও ক্ষতি আছে। গাড়ি তো অচল, টিউবের ক্ষতি আছে না? ওখান থেকে মনে গেলে টিউবের মাঝে ছিদ্র হইব 1000, যে টাইম বাইরে যায় গড়ে আওয়ার পরে দেখবে ছিদ্র 10,000। মামা তুই না দেখি আপনারা? বাইরে আমার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে বড় গুণ ছিল পর্দা। অসংখ্য বিয়ার প্রস্তাব আসা শুরু। খোদার কসম করে বলি, যেই মেয়ে
পর্দার সাথে চলে খবর লইয়া দেখেন বালেগ হওয়ার আগের থেকে প্রস্তাব আসা শুরু। ইমাম সাহেবের মেয়ের খবর লইয়েন, আমাদের মেয়েদের গুলার খবর লইয়েন, বালেগ হয় নাই প্রস্তাব আসা শুরু হইছে। কারণ কাবারের ভিতরে ঢুকছে, পর্দার ভিতরে ঢুকছে, আল্লাহ দাম বাড়াইয়া দিছেন। পর্দার থেকে বের হইয়া গেলে দাম নাই, গাঙ্গের পারের কোনো খালা সুরেও মাপ দেয় না। দেয় যদি কোনটায় দিব, ও তাইর মতো আরেকটায়। মামা তুই না দেখে আপনারা বাইরে আমার খেয়াল করে ফাতেমা এত ফল ধরছে, অসংখ্য বিয়ার প্রস্তাব আসা শুরু হইছে। আল্লাহু আকবার। নবীজি বিয়ার প্রস্তাব শুনেন, কানে ঢুকান, কিন্তু রিপ্লাই দেন না, হাও বলেন না, নাও বলেন না, নিশ্চুপ বৈশা থাকেন। আসতেছে প্রস্তাব, কোনো উত্তর নাই। সাহাবায়ে কেরাম একদিন বৈশা মশওয়ারা করতেছেন। 5 মাস হয়ে গেল, ফাতেমাকে নবী বিয়া দিবেন। ফাতেমাকে নবী বিয়া দেওয়ার কথা ইচ্ছা পোষণ করছেন কোন সময়? যখন ফাতেমার বয়স হয়েছে 15 বছর বয়সও বিয়া দিবার ইচ্ছা করছে। আর আমরার দেশও বেটির বয়স 42 হইল, বাপে কয় না বয়স হইছে না। বয়স হইছে না মানে বুঝছেন নি, আমেরিকা নিয়ে আইছে না। মামা তুই না দেখি আপনারা বাইরে আমার খেয়াল করে 15 বছর বয়স, এখনো মা। নবীজি বলেন বিয়া দিয়া দিবেন। 6 মাস 5 মাস হয়ে গেল, প্রস্তাব আসতেছে, নবী হাও বলেন না, নাও বলেন না, নীরবতার ভূমিকা পালন করতেছেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এক মজলিসে বসা, কিরে 5-6 মাস আগে নবী বললেন ফাতেমারে বিয়া দিবেন, এত প্রস্তাব আসে, নবী দেখি হাও বলে না, নাও বলে না। এই মাঠের মধ্যে আমরা তো প্রায় সবাই প্রস্তাব দিলাম, তাও তো নবী কিচ্ছু বলে না। ধনী পরিবার থেকে আইলো, তাও কিচ্ছু কয় না। গরিবরাও দিল, তাও কিচ্ছু বলে না। আমরা সাহাবীরাও প্রস্তাব দিলাম, তাও নবী কিচ্ছু বলেন না। একজন আরেকজনে কয় তুমি প্রস্তাব দিছনি? হ্যাঁ। তুমি দিছনি? হ্যাঁ। জিজ্ঞাসা কইরা দেখে সবাই প্রস্তাব দিছে। একজন মানুষ সাহাবায়ে কেরামের কোনায় বইয়া রইছে, তারা জিজ্ঞাসা করে তুমি প্রস্তাব দিছনি? হে কিচ্ছু কয় না, লজ্জায় মাথা নিচা কইরা ফেলছে। কে কে বিয়ার প্রস্তাব দিছ? সবাই হাত উঠায়, একটা লোক হাত উঠায় না। যেই হাত উঠায় না উনি হলেন আবু তালিবের ছেলে হযরতে আলী। কোনার মধ্যে বইয়া রইছে। তুমি কি প্রস্তাব দেও নাই? না না, তুমি প্রস্তাব দেও না। সবাই প্রস্তাব দিয়া দিছে ফাতেমার জন্য। ফাতেমা এটা মনি মুক্তা দামি, যার ঘরে আসবে তার ঘরটা দামি হয়ে যাবে, জান্নাতের সরদারনি, ঘরটা জান্নাতি হয়ে যাবে। সবাই প্রস্তাব দিল। আলী তুমি কেন প্রস্তাব দেও না? তুমি কি এমন সম্মানী নারী চাও না? আলী কিচ্ছু কয় না। যাও তুমি প্রস্তাব দাও। আলী কয় না রে ভাই, আমার শরম লাগে। আলী প্রস্তাব দাও, কি লাগে? 23-24 বছরের জোয়ান প্রস্তাব দিতে শরম লাগে। 23-24 বছরের জোয়ানে কয় প্রস্তাব দিতে শরম। আর এই যুগে 12 বছরের ছেলে রাস্তার কোনা তো বইয়া কয় আই লাভ ইউ। মামা তুই না দেখি 23-24 বছরের জোয়ান আলী কয় শরম লাগে। সাহাবীরা কয় তুমি যদি প্রস্তাব দিতে শরম লাগে, তুমি দরকার নাই, তোমার পক্ষ থেকে আমরা প্রস্তাব দিই। বাইরা তোমরার ভাও ধরছি, আমার শরম লাগে, হইও না, যাইও না, শরম লাগে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আলীরে টাইন্না নবীর কাছে লইয়া গেছেন। নবী ডাক দিয়া জিজ্ঞাসা করেন কি ঘটনা, তোমরা আলীরে টাইন্না লইয়া আইলা? আলী কি কোনো দোষ করছে, অপরাধ করছে, আইব করছে? না গো আল্লাহর রাসূল কোনো দোষ করে নাই। তাহলে কেন টাইন্না লইয়া আইছো? নবী 6 মাস আগে 5 মাস আগে ফাতেমারে বিয়া দেওয়ার কথা উল্লেখ করলেন। এখন পর্যন্ত অসংখ্য প্রস্তাব আসলো, কারো প্রস্তাবে হাও বলেন না, নাও বলেন না, রিপ্লাই দেন না। আমরা দেখলাম সবাই প্রস্তাব দিয়া দিছি, বাকি রইছে একমাত্র আলী। ভাবলাম আপনি হয়তো ফাতেমাকে নিয়ে আলীর অপেক্ষায় আছেন। আমরা কইলাম আলী প্রস্তাব দে, উনি কই শরম লাগে। আমরা কইলাম আমরা তোমার পক্ষ থেকে প্রস্তাব দেই, তাও মানা করে, হে মাফ চাই, না প্রস্তাব দিও না, শরম লাগে। এই জন্য টাইন্না লই আইছি আপনার কাছে, প্রস্তাব দিব না দিব না। নবী জিজ্ঞাসা করে আলী প্রস্তাব দেয়নি। আল্লাহু আকবার। নবীর দরবারে আইয়া আলী আর এমনে বই নাই, আলী এমনে মাথা নিচে, শর্মে বেটা মাথা নিচে। কারণ শ্বশুর হবেন যিনি, উনি সাথী বন্ধু বড় ভাইরা ছোট ভাইরা এখানে আছে, শরম লাগে না? হায় হায়, মাথা নিচা। আলী দামান
আমরাও তো মসজিদও আগদ পড়াই, ইমাম সাহেব পড়াই, তো বাপ চাচা সব সামনে বয়, হৌরেরা বয়, আপন বড় ভাই ছোট ভাই বয়, দামানো ইমাম সাহেবের সামনে। আলী বইছেন এমনি, আমরা দামান কেমনে বয়? ও বেহায়ার বেহায়, তোর বড় ভাই বে, তোর আব্বা বে, মাথা নিচে হোক হি গুয়ে এমনি ডান্ডাইয়া ভাই। আবার কেউ কেউ আছে এত শরম। এক ঘটনা শুনছিলাম সিলেট নয় আসরকে, দামান বইছে ইমাম সাহেবের সামনে, ইমাম সাহেব হইলা অমুকের মেয়ে অমুকরে আপনার কাছে এত টাকা মোহর সাব্যস্ত করে বিয়া দিলাম, কবুল বলেন। হে আর কবুল হয় না, 3 বার খোয়ার বাদেও হয় না। ডান দিকে বাপ, বাম দিকে চাচা, বাপে কয় খোঁজ না বে, হে বাপরে কয় আব্বা শরম লাগে, হে বেটা শরম হইলা একবার, কয় না আব্বা আমার শরম লাগে, তুমি হইলাও। আচ্ছা বাপে হইলে কি তার বউ হইবনি? মাতুন না দিকে ইজাত শরম ইসলামে সমর্থন করে না, শরম মাঝামাঝি থাকতো। মারাত্মক শরম হইয়া কবুল কইতে পারে না, বাপরে কই কইবার লাগে ইতাও না, আবার একবারে এমনিও না। মাতুন না দিকে বাইরে আমার ক্যালকুলেশন শুনি, আলী মাথা নিচের দিকে দেওয়া। নবী ডাক দিয়া জিজ্ঞাসা করেন, আলীরে জিজ্ঞাসা করো তোমরা, হে প্রস্তাব দেয় কিনা? আল্লাহু আকবার। সাহাবী একজন মাথা নিচা কইরা আলীর চেহারার দিকে তাকায়, আলী তুমি প্রস্তাব দেওনি? আলী কিচ্ছু কয় না, খালি মুস্কি মুস্কি আসে। সাহাবী ডাক দিয়া কয়, আল্লাহর রাসূল গো, ওগো আল্লাহর রাসূল, আলী তো কিচ্ছু কয় না, মুস্কি মুস্কি আসে। নবী দাঁড়ায়া বললেন, অসুবিধা নাই, বেশি শরম যার তার মুস্কি হাসিটাই হলো প্রস্তাব। বেশি শরম যার মুস্কি আসলেই সমর্থন বোঝা যায়। নবী দাঁড়ায়া গেলেন, আলহামদুলিল্লাহ। আলী জিজ্ঞাসা করো তোমার বন্ধুদেরকে, জিজ্ঞাসা করো আরব দেশে, জিজ্ঞাসা করো মক্কা মদিনায় অসংখ্য বিয়ার প্রস্তাব এমপিরা দিছে, মন্ত্রীরা দিছে, রাজা বাদশা দিছে, কত জমিদার ফ্যামিলি, কত বিল্ডিং এর মালিক, মার্কেটের মালিকের পক্ষ থেকে প্রস্তাব আসছে। কারো প্রস্তাবে আমি হাও বলি নাই, নাও বলি নাই। আমি আমার ফাতেমাকে নিয়ে এতদিন পর্যন্ত কেন হা বলি নাই, কেন না বলি নাই? আমি অপেক্ষায় ছিলাম আলী কোন দিন প্রস্তাব দিবে, আমি গ্রহণ করব। যে আলীর প্রস্তাবের অপেক্ষায় ছিলেন, এই আলী কি আরবের বাদশাহ, আরবের ধনী, আরবের কি নেতা? এমন অভাবী সংসার। নবীজির বাপ চাচার মাঝে 3 জন নেহায়াত গরিব ছিলেন। বাপ আবু তালিব, হামজা। হামজা রাদিয়াল্লাহু তাআলা গরিব হইলেও চলইয়া চলতে পারতেন, বাকি 2 জন আবু তালিব আর নবীর বাবা চলইয়া ছিলেন না। লবণ আনলে ফান্তা নাই, ফান্তা আনলে লবণ নাই। আবু তালিব এরকম নেহায়াত গরিব। পরিবারের সদস্য 6 জন, মেয়ে 1 জন, ছেলে 3 জন, আলী, জাফর, আকিল, উম্মে হানি মেয়ে, আর আবু তালিব আর স্ত্রী, 6 জনের সংসার। ফাতেমা, হযরতে আবু তালিব, এই 6 জনের সংসার চালাইবার ক্ষমতা নাই। লবণ আনলে ফান্তা নাই, পান্তা আনলে লবণ নাই। একদিন আবু তালিব নবীজিকে সামনে পায়া বললেন, বাতিজারে, আল্লাহ তোরে দন দিছে, সম্পদ দিছে, সম্মান দিছে। ও বাতিজা আবু তালিব, আল্লাহ তোমারে সম্মান দান করছে, তোমার আল্লাহ সম্পদ এখন দিছে বিভিন্ন। তখন আমার নবী মদিনা শরীফের, আলহামদুলিল্লাহ, মদিনা শরীফের ভিতরে ক্ষমতাবান, ক্ষমতার মালিক। মদিনা শরীফের 6 কিলোমিটার স্কয়ার, এই দেশের রাজত্ব নবীজির হাতে। আল্লাহু আকবার। আবু তালিব ডাক দেখো, বাতিজা তোরে আমি জীবন জানবাজি রাইখা তোরে আমি সব সময় পাড়া দিতাম। আরবের সব দুশ্মন, ডান দুশ্মন, বাম দুশ্মন, সামন দুশ্মন, পিছন দুশ্মন, তোরে মারবার জন্য সবাই প্রস্তুত থাকতো। আমি আবু তালিব ঘোষণা দিছিলাম, তোমরা কাফিররা আমার বাতিজার গায়ে হাত দিলে খবর আছে, আগে আমারে মাইরা, আমারে মারার পরে বাতিজার গায়ে হাত দিবাম। আমি জিন্দা থাকতে বাতিজার গায়ে হাত দিলে আরব দেশে আগুন জ্বলবে। এই ঘোষণা দেওয়ার পরে আরবের কেউ নবীর গায়ে হাত দেওয়ার সাহস পায় নাই। আবু তালিব ডাক দেখো, বাতিজা তোর জন্য এমন জীবনবাজি করছিলাম, আজকে আল্লাহ তোরে দিছে। আমি তোর চাচা তো আগের চাচাই রইছি, একটু চাচার ভাই দি খানি চৌকে চাইস, চাচার ভাই দি খানি চৌকে চাইস। নবীজি সাথে সাথে বললেন, চাচা খানি চৌকে না, 2 চৌকে চাইলাম, আপনার পরিবারের সব লইয়া আমার বাড়ি তাই
আল্লাহ যতদিন হায়াত রাখে আমি মেজবান, আপনারা মেহমান, কাজ করা সারা আমি আপনারা খেদমত করব। চাচায় বুকে হাত দেখো বাতিজাত কলজাটা ভরে গেছে। আমি যে উপকার করছিলাম উপকারের বদলা তোর জবাব পাইয়া কলজা ভরে গেছে। আজকাল কু মানুষে উপকার করলে হে যখন উপকারের পরে বড় হয়, যে উপকার করছিল সেদ মারি ফাও খাটিলাই মাতুই না দেখে। যে চাচায় বাতিজারে লন্ডন ফুয়া ডাক্কা লন্ডন নিয়া দনি বানাইছে, ই বাতি যায় ইয়া দেশো চাচার জমিন লইয়া মামলা খেলে মাতুই না দেখে। আপনার না আপনারা মনে আপনারা এলাকাত নাই, বাংলাদেশ আছে। বাইরে আমার খেয়াল কইরা শুনি আল্লাহু আকবার। তার মানে উপকারের বদলা সেদ মাইরা ফাও খাটা, উপকারের বদলা উপকার করা, এটা ইসলামের নীতি। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ইহসানের বদলা ইহসান করা। আগে যে আপনি উপকার পাইছেন এর চেয়ে বড় উপকার করা হলো নিয়ম, কিন্তু আমাদের হয়ে গেছে উল্টা। উপকার করলে যে উপকার করে তারে সেদ মারি। যারে তীর চালানি শিখাইলাম শিক্ষা পয়লা তীরটা আমার বুকের মাঝে মারে। যারা আমি কবিতা শিখাইলাম শিক্ষা প্রথম কবিতা আমার বিরুদ্ধে সমাজের মাঝে চালায়। কথা বলেন ঠিক কিনা বাইরা আমার? কিন্তু ইসলামের নীতি এইটা না। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহর নাম শুনছেন? শুনছেন? আল্লাহ দেওবন্দের ইতিহাসের সবচেয়ে বড় মুহাদ্দিস শখরিয়ার সাহেব রহমতুল্লাহের উস্তাদে মোহতরম ডাইরেক্ট এত বড় আলিম ছিলেন। এই যে যত বড় ফেন্ডাল এর চেয়ে 10 গুণ লম্বা ফেন্ডাল, যতটুকু যাইব এতটুকু লম্বা হইল দেওবন্দ মাদ্রাসার লাইব্রেরি। লাখ লাখ কিতাব, সব কিতাব কাশ্মীরি সাহেবের মুখস্থ আছে। সব কিতাব কাশ্মীরি সাহেবের কি আছে? মুখস্থ। কেউ মাসলা জিকাইতে, হুজুর এই মাসলাটা কোন জায়গায়? বলে তুমি 4 নম্বর দরজা দিয়া ঢুকিয়া থারিয়া আছে, ধরেন 10টা লাইন ধরিয়া তোবা 10 নম্বর থারিয়ার 10 নম্বর থারিয়ার 5 নম্বর থাকো, ডাইন দিক থেকে গণ্যা গেলে 10 নম্বর কিতাব বাইর করিয়া 5 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনও মাসলা আছে। সব কিতাব, এত বড় বড় কিতাব মুখস্থ। কিন্তু আশ্চর্য, এই কাশ্মীরি সাহেব নিজে লেখছেন যে আমি দেওবন্দের সব কিতাব মুখস্থ, আমার কোন জায়গায় কোন মাসলা আছে কইতে পারমু। মিশর গেছেন এক লাইব্রেরিতে, নুরুল ইজাব নামের একটা কিতাব, আমরা দর্শে নেজামিতে পড়া হয় ফেকা, এটা দেখছেন, এটা একটাই ছিল মিশরের লাইব্রেরিতে লেখা। উনি বলছিলেন ভাই এই কিতাবটা আমার পছন্দ লাগছে, এই কিতাবটা আমারে দেন, ইন্ডিয়াত লেখা তোমার কিতাব ফেরত দিমু। কে কারা দিব? লাইব্রেরিওয়ালায় দিবনি, আমি আপনারা চিনি না কই থেকে দিতাম। তখন কাশ্মীরি সাহেব বলেন তা আমি কিতাবটা একটু পড়ি, বলে পড়েন। খালি পত্রিকা যাবে আমরা হেডলাইন পড়ি, এরকম সাইয়া 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 গেছেন। প্রায় প্রায় 100 পৃষ্ঠার কম বেশ কিতাবটা। তাই দেখিয়া কিতাব তৈয়া দেও বনাইয়া হুবহু কিতাব লিখিয়া মিশর গেছেন লাইব্রেরিওয়ালার সাথে মিলাইতে গিয়া বলেন দেখেন তুই কিতাব। হি বেটা দেখিয়া কই ইন্নাল্লাহ হুজুর আপনি আমরা কিতাব চুরি করে নিছুন কি? বলে না না আপনার কিতাব আছে। বলে তো এইটাই তো আমার কিতাব। বাহির কইরা দেখে বেটায় এই কিতাবে আর এই কিতাবের মাঝে ফটো কপি বেশ কম হয়, কিন্তু কাশ্মীরি রহমতুল্লাহ হাত দিয়া লেখছেন যে আসল কিতাব আর এই কিতাবের মাঝে কোনো বেশ কম নাই। এত যে এত ইয়াদ শক্তি আল্লাহর বান্দার, এটা আল্লাহর কুদরত। তার বিপরীতে আমরা অনেক আছি ফকেটে কলম তো ইয়াদ তাই না মাতুন না দেখি। বেটা বগলের মাঝে খাসি তৈছে, চা খাইছে, এখন আস্তা বন খাসি তুকায় মাতুন না দেখি। আমার মসজিদের মুসল্লি এক বেটা অজুর সময় চশমা তুললা তুইছে মাথাত, এরপরে আস্তা মসজিদ তুকায় মাইকিং করছে, আমার চশমাটা কেউ নিশুননি, পরে দেখা যায় চশমা মাথাত মাতুন না দেখি। আপনি বাইরে আমার খেয়াল করে দিন, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই আল্লাহু আকবার বলতে চাইছিলাম। কাশ্মীরি রহমতুল্লাহ এত স্মৃতিশক্তি, এত ইয়াদ শক্তি, এই কাশ্মীরি এত ইয়াদ শক্তি থাকার পরেও নিজে লেখছেন আমি দেওবন্দের অসংখ্য কিতাব মুখস্থ আছে, কিন্তু এই 30 পারা কোরআন মুখস্থ করবার জন্য সারা জীবন ব্যয় করছি, আমি হাফিজে কোরআন হইতাম পারছি না।
পরে নিজে লেখেন, আমি বুঝতাম পারছি জেহেন আর ব্রেইনের দ্বারা হাফিজ হওয়া যায় না। আল্লাহর কালাম যেই সিনারে পছন্দ করে ওই সিনার মাঝেই 30 পারা কোরআন আল্লাহর কুদরতি হাত দিয়া বসাইয়া রাখে। এই জন্য দেখবেন অনেক মুরব্বী আছেন, চশমা কোন জায়গায় তৈছে মনে নাই, জুতা কোন জায়গায় মনে নাই, কিন্তু তারাবির নামাজে খারাইলে একটাও লুকমা পড়ে না। আল্লাহ বলতে চাইছিলাম কোন জায়গা থেকে কোন জায়গা তাইছি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়া যাইতেছে, বড় বিশাল একটাই তান রে এমন জুড়ে গুতা মারছে, লাগছই না টেলাও মারছই না, লাইন মে যাইরা তারপরেও গুতা মারি ফেলাইছে। সাথীরা দেখারে মারতো যার, কইলা না মাইরে না মাইরে না, এটা কেন মারছে আমার বুঝার দরকার আছে। বহুত সময় ছায়া ছায়া কইলা বুঝছি রে, 5 বছর আগে এই বিশাল যখন ছোট বাচ্চা আছিল, গলা ত্রসি আছিল ডিগরা দেওয়া, গলায় চাইরো টেঙ্গে শরীরে ফেস লাগিয়া মরি যাওয়ার মতো আছিল, বে বে করছিল। আর আমি তারে যে কুইল্লা পানি খাওয়াইয়া জিতাইয়া দিছিলাম, ও আমারে গুতাটা মারছে। উপকারের বদলা গুতা মারছে। উপকারের বদলা গুতা মারা এটা মানুষের খাসলত না গরুর খাসলত? কার খাসলত? জুড়ে বলেন কার খাসলত? তাহলে কোনো মানুষের উপকার হইয়া যদি কেউ কষ্ট দে, হে মানুষ না গরু মার্কা, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আবু তালিব ডাক দেখো, বাতিজা কলজাটা ঠান্ডা, উপকার করছিলাম, তুই আমার সবরে দাওয়াত দিছ, তোর বাড়ি যাইতাম গা, ঠিক আছে অসুবিধা নাই, আমার একটু সময় দে, পারিবারিক ব্যাপার, আমি একা সিদ্ধান্ত দিলে হবে না, তোর চাচিমার সাথে রাত্রে মশওয়ারা করি। কার সাথে? কার সাথে? চাচিমা, অর্থাৎ আবু তালিব তার স্ত্রীর সাথে মশওয়ারা করতো। আবু তালিব মুসলমান নেই, তুই না দেখি কাফির, স্ত্রীও কাফির। আবার তার পরিবারের 6 জনের মাঝে 3 জন মুসলমান, 3 জন মুসলমান, মা আর বাবা 2 জন, আর আকিল কিতাবে গেছি আকিলও মুসলমান হন নাই, উম্মে হানি মুসলমান, জাফর মুসলমান, আলী, এই 3 ভাই বোন মুসলমান ছিলেন। তো আবু তালিব মুসলমান না, স্ত্রীও মুসলমান না, কিন্তু বলছেন কি পারিবারিক ব্যাপার আমি একা কইতাম পারতাম না, তোমার শাশুমার সাথে আমার বউর সাথে মশওয়ারা করে। কাফির হইও বউর সাথে মশওয়ারা করে। আমরা বাংলাদেশের বহুত মুসলমান আছি, ফাক্কা সাচ্চা মুসলমান, কিন্তু পারিবারিক বিষয়ে বউর সাথে মশওয়ারা না কইরা আন্দাজি মান্দাজি বেটায় ফয়সালা দেলায়। মাতুই না দেখি কিছু কেন যদি বউরে জিজ্ঞেস করি, হ্যাঁ বান্দি রে, আবার কিতা জিজ্ঞাইতাম, মাতুই না দেখি। বাস্তব ঘটনা ঘটছে, প্রায় সময় খবর পাই যে পারিবারিক মশওয়ারা, বোন রে ছোট বোন রে সুরখাই থেকে গাড়ি রিজার্ভ করে আনে, বড় বোন রে গোলাপগঞ্জ থেকে আনে, আরেক বোন রে ওই তালবাড়ির থেকে আনে, আইনা করে মিটিং বয়, সব বোন ভাই মিটিং বইছে, বউরে কইছে চা বানা, নাস্তা বাস্তা দিয়া, চা দিয়া, সুফারা দিয়া, আলোচনা চলে, বইয়া বেটার ফিসে দিয়ে বইছে। বেটিও তুই করে সদস্য নাই, দামা জামাই ওইটা হয়, এই বান্দি যা, তুই যা, বান্দি হইয়া গাইল্লাই। মাতুই না দেখি ইতা পরিস্থিতি আসেনি। কারে বান্দি হইয়া গালিল? বান্দি কারে বলছে? তার বউরে। বউ কারে কয়? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে একা অসহায়ত্ব বোধ করতেছেন, আল্লাহ আদম আলাইহিস সালামকে বেহুশ বানাইয়া আদম আলাইহিস সালামের বুকের আড্ডির থেকে কারে বানাইছে? মাতুই না দেখি হাওয়া আলাইহিস সালাম, অর্থাৎ তান বউ তান বুকের আড্ডির থেকে বানাইছেন। তার মানে প্রত্যেকটা পুরুষের স্ত্রী, প্রত্যেকটা পুরুষের সিনার অংশ থেকে আল্লাহ বানাইছে। যেটারে আল্লাহ বুকের আড্ডি দিয়ে বানাইছে, আল্লাহ চাইলে বুকের আড্ডি দিয়ে বানায় না বানায় অন্যতা দিয়ে বানাইতে পারতেন, মাটি দিয়ে বানাইতে পারতেন। আচ্ছা আমার শরীরের আড্ডি দিয়ে বানাইলেও ফাও তো আড্ডি আছে, ফাওয়ার আড্ডি দিয়ে বানাইতে পারতেন, আতের আড্ডি দিয়ে বানাইতে পারতেন, ফিটের আড্ডি দিয়ে বানাইতে পারতেন। আল্লাহ জানেন বাঙালি যে চালাক, আতের আড্ডি দিয়ে বানাইলে সুযোগ পাইলে কয় তোরে তো আল্লাহ এটা দিয়ে বানাইছে লো, মাতুন না দেখি। ফাওয়ার আড্ডি দিয়ে বানাইলে খালি লাগতেই তো, তোরে আল্লাহ এটা দিয়ে বানাইছে লাথা। ফিটের আড্ডি দিয়ে বানাইলে বউরে ফিসে দিয়ে রাখতো। আল্লাহ মাথার আড্ডি, হাতের আড্ডি, পায়ের আড্ডি, ফিটের আড্ডি দিয়া না বানাইয়া বুকের হাড্ডি দিয়া কেন বানাইছেন? বুক হইল মোহব্বতের জায়গা। কের জায়গা? কের জায়গা?
মহব্বতের জায়গা। বাড়িতে গিয়া মায়া কইরা নাতিরে কুলো লইলে ফিটও লইনি, কুরানো লয়, বুকও লয়, বুকও। আমরা যে দুইজনে মুসাফা কইরা সালাম দিয়া মুসাফা কইরা মুয়ানাকা করি, কোন দিকে? বুকে দি, বুকে দি, গলার সাথে গলা লাগাই। কথা বলেন ঠিক কিনা? গলার সাথে গলা লাগাইলে মুয়ানাকা অনুক থেকে আসছে। অনুক মানে গলার সাথে গলা লাগানি, যারে বাংলাতে কয় গলা গলি। গলার সাথে গলা লাগলে বুকের সাথে বুক লাগে। তো বুকের সাথে বুক লাগছে মানে মোহব্বতের দুই জায়গা মিলছে। মোহব্বত থাকার কারণেই তো মিলছে। যখন মোহব্বত আছে তো আমরা দোয়া করি, আল্লাহুম্মা জিদ মোহাব্বতি, আল্লাহ মোহব্বত আছে আরো বাড়াইয়া দাও, আরো। বুক লাগলে মোহব্বতের সাথে মোহব্বত। আমরা তো দেখি ঈদগার মধ্যে ঈদের নামাজ পইরা সালাম ফিরাইয়া খুতবা পইরা দুয়ার পরে এই যে ডালা ভাবে মুয়ানাকা হয়, এটা ইসলামে নাই। যারা নিয়মিত করছেন মুয়ানাকা এরা আজকে করেন, আপত্তি নাই। কিন্তু ডালা ভাবে কিয়ামত পর্যন্ত সালামও দিছে না, আজকে গা দরিলায় মাত্র না দেখে তারা ঈদগাহ যে মুয়ানাকা হয়। সুবহানাল্লাহ। মাঝে মাঝে কিছু নেতা ভাই সাহেবের মুয়ানাকা দেখি, গলা লাগবো দূরের কথা, দুইজনের বুকের মাঝে 3 কিলোমিটার দূরত্ব। কারণ ফেটের সাইজ দেওয়ান বাগি, মাত্র না দেখি ফেটের কারণে বুকটাকে 3 কিলোমিটার দূরে। গলার সাথে গলা লাগলে কয় গলা গলি, ফেটের সাথে ফেট লাগলে ফেটা ফেটি। এটা মুয়ানাকা নাই, গলা এটা ফেটা ফেটি। কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার, খেয়াল কইরা শুনি, বুক হইল মহব্বতের জায়গা। মুয়ানাকার সময় দুইটা বুক লাগে। মা তার বাচ্চাকে যখন আদর করে টান দিয়া বুকের মাঝে উঠায়। খেয়াল কইরা শুনি দোস্ত, শুধু তাই না, আমরা দুনিয়াতে আসবার আগে মার পেটের মধ্যে ছিলাম। মার পেটে আসবার আগে, বাচ্চা দাঁড়িতে যাওয়ার আগে দুই জায়গায় বিক্ষিপ্তভাবে ছিলাম। বাবার পিঠের মধ্যে একটা অংশ ছিল, আর মার বুকের মাঝে। বাবার ছিলাম ফিটে। বাবার কোথায়? ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। সুলবুন মানে বাবার পিঠ, মেরুদণ্ডের এই জায়গার মধ্যে আমরা ছিলাম। মা আর বাবার উত্তেজনা বশত মার অংশ আর বাবার অংশ জমা হয়। বাবার ছিল পিঠে আর মার ছিল, মার কোন জায়গায়? মার বুক থেকে বেরিয়ে গেছে, বাবার পিঠ থেকে। তার মানে বুঝলাম আমি যে মা আর বাবার অংশ আমার মাঝে আছে। আমার অংশ মার মাঝে বুকে ছিল, আমার অংশ বাবার মাঝে ফিটে ছিল। ওই ফিটে থাকার কারণে সকালে ওইটা বাবাই ফিট দেখাইয়া আওরও যায় গে, মাতুন না দেখি। ফিটে থাকার কারণে ঘুম থেকে ওইটা বাবা ফিট দেখাইয়া আওরও যায় গে। কিন্তু মা কি বাচ্চারে ভালাইয়া যায়? এই বুকের মাঝে মার বুক থেকে আইসি দেখা মার এত মহব্বত। রাত বাচ্চা যদি 1 সপ্তাহ পরিমাণ নিমুন্যার কারণে আস্তা রাত খান্দে, মা বিরক্ত হয় না। বাবা কয় হর হর তোর পাগলারা লই অন্য হানদা। মাতুন না দেখি আপনারা বাইরে আমার খেয়াল করে, বুক হইলা আদরের জায়গা। এই আদরের জায়গার থেকে আমার স্ত্রীরে আল্লাহ বানাইয়া কি বুঝাইলেন? বউ কিলাইবার জিনিস না, মারবার জিনিস না, পিছনে রাখবার জিনিস না, ডানে বামে রাখবার জিনিস না। প্রত্যেকের বউ হইল প্রত্যেকের বুকে থাকবার জিনিস। মা তুই না দিকে মানে মহব্বতের পাত্র। আমি যদি বউরে গাইলাই বান্দি, বউ যদি বান্দি হয়, ইগু আমার বুকের টুকরা যদি হইয়া থাকে আমার অংশ, হিগু বান্দি হইলে আমিও বেন্দা। মাতুন না দেখি আপনারা? হিগু যদি বদমাইশ হয়, আমিও তো বদমাইশ। হে বদমাইশ তো আমার অংশ থেকে বাড়ায় গেছে, সুতরাং হে বদমাইশ না, আমার এই জায়গায় বদমাইশ। কথা বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? বাইরে আমার এই জন্য পারিবারিক যে কোনো মশওয়ারা মার সাথেও করতাম, বাড়ির সাথেও, বোনের সাথে করতাম, সাথে বউরেও রাখতাম। কোতে বলেন ঠিক কিনা? তবে আবার বেবরদানা, আপনার বাড়ির সামনে আপনার বউ যাওয়া যায়নি। মাতুন না দেখি আপনারা? বউরে বাইনতেরে পর্দার ভিতরে রাখকেও মশওয়ারা করা যায়। কথা বলেন ঠিক কিনা? এক রুমে বললেন বউ তুমি পর্দার বাইরে ওই জায়গায় চেয়ার লইয়াবো, আম্মা আব্বা ভাই বোন লইয়া সামনাসামনি বললেন, তখন মশওয়ারা করে। বাইরে আমার খেয়াল করে শুনি আবু তালিব কাফির হইয়াও বউর সাথে মশওয়ারা করছে। পরের দিন আয়া জানাইলেন, বাতিজা তোমার চাচি তোমার এই প্রস্তাবে
সন্তুষ্ট না, রাজি না। কেন বলে তোমার তো জানা আছে আমরা যদি পরিবার সবাই তালা মাইরা তোমার বাড়ির জায়গা আরবের সব মানুষরা আমরা দোষারোপ করব, এরা বৈতল, এরা আবাদি, এরা হলো রিফিউজি, এই জন্য তো গোর বাড়ি সাইরা আরেক বাড়ি থাকছে। এই জন্য ভাতিজা এই কাজ করা যেত না। তবে আমরা মশওয়ারা করছি, আমরা তোমার এক বোন 3 ভাইয়ের মাঝে মশওয়ারা কইরা তোমার শাশুমা বলছে এক ভাই তোমারে দেলাইলে আমরা চলে যেতাম পারব। মশওয়ারা কইরা তারা নবীর নবুয়তের মাদ্রাসায় কোন বাইরে দিছে, কোন ছেলে সবচাইতে সুন্দর, সুশ্রী, ব্রেইন ভালো, তীক্ষ্ণ বুদ্ধিশীল, মাথার থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ সুন্দর, এমন বাচ্চারে আবু তালিব আর তার স্ত্রী মিল্লান নবীর মাদ্রাসায় দিয়েছেন। তার নাম আলী। তার নাম কি? তার নাম কি? আলী কি কালা ছিলেন? সুন্দর চেহারা, সুন্দর চোখ ঠিক, ব্রেইন ঠিক, আস্থাটা শরীর ভিতর বাহির চমৎকার, ব্রেইনিশ ছিল, তীক্ষ্ণ বুদ্ধিশীল ছিল। তীক্ষ্ণ বুদ্ধিশীল। এখানে আজান হইব একটু দেরিতে, নমাজ হইব, কেউ না যায়, আমরা কেউ না যাই, বই ওজুর টাইম দেওয়া হইব ইনশাল্লাহ। খেয়াল করে শুনেন, খেয়াল করে শুনেন, আল্লাহু আকবার। আবু তালিব কাফির হয়েও নবীর মাদ্রাসায় সন্তানের মাঝে সবচাইতে বুদ্ধিমান, সবচাইতে সুন্দর, সবচাইতে চমৎকার, সবচাইতে হৃষ্টপুষ্ট ভালো ছেলেটা নবীর মাদ্রাসায় দিছে। আজকাল আমরা কোন সন্তান মাদ্রাসায় দেই? লুলা, ল্যাংরা, খানা, আতুর। মামা তুই না দেখি সিলেটে কি ইমাম সাহেব শুনাইলে, হুজুর আমার এক মুসল্লি প্রতি সপ্তাহে আমরা দাওয়াত খাওয়ায়, বেটার 5 ছেলে স্কুলে পড়ে, তো আমরা যেন এত মহব্বত করে আমরা মিল্লা প্রস্তাব দিলাম, আপনি আমরারে মহব্বত করেন, বিনিময়ে খাওয়াইন, আমরাও আপনারে মহব্বত করি, বিনিময় আমরা দাবি 5 ছেলের 1 ছেলে মাদ্রাসায় দিলাইন। বেটা হুজুর ভালো কথা কইছেন, আগামীকালকে লই আইমু, ইমাম সাহেবের মাদ্রাসা আছে, 10টার সময় লই আইছে। ইমাম সাহেব কইলেন আয়া বইয়া ছেলেরা লইয়া ফোন দিছে, হুজুর কই? ছেলেরা লই আইছি। ইমাম সাহেব আইছে, আয়া এখন কই? বলে ও নূর ছেলে। বেটা তো মাথা তার দিয়া কই ইন্না লিল্লাহ। ছেলেনও দেখলাম বড়টা যে সুন্দর, মাঝেরটাও সুন্দর, এর বরেরটাও সুন্দর, এটা দেখি লই আইছে বেটায় তেরাই সুজোই আরতে পারে না, 2 চোখ দিয়ে একটা দিয়ে হোম দিছায়, একটা দিয়ে হোম দিছায়। মাথা দেখি আমরা বলে এটা লই আইলা কোন? এটা আল্লাহর লাগি মানছি। খাল লাগি মানছে? কোনটারে মানছে? ল্যাংরাটা। আচ্ছা মাদ্রাসায় দিলাম, বাচ্চা কারে দিছি? মাদ্রাসায় দিলে বাচ্চা কারে দিছি? আর একটু জুড়ে বলেন, আর একটু জুড়ে। আপনারা ডরাইন না গীতা? মাদ্রাসায় ছেলে দিলে কারে দিছি? ই যে আপনার 5 বাচ্চা, আস্থা সংসার কে দিছেন? আল্লাহ দিলা 5 বাচ্চা, আর আল্লাহরে ল্যাংরাটা দিলেন। আল্লাহ তো আরশে বইয়া বইয়া আসে, হয় বন্দারে তোরে এত সুন্দর সুন্দর বাচ্চা দিলাম, আমি দিলাম, খানলে আমি দোয়া কবুল করলাম, হো হুজুরে গেছত গেছত দোয়া করাইছত, আমি কবুল করে বাচ্চা 5টা দিলাম, আমার কপালও বুঝি ল্যাংরাটা। মামা তুই না দেখি আমার কপালও বুঝি ল্যাংরাটা। মনে কষ্ট নিয়েন না, আমরা আল্লাহ আমাদেরকে দিতে সময় বাসায় দেয়, কিন্তু আল্লাহরে দেওয়ার সময় বাচ্চা যেটা 2 নম্বরই, এটা আল্লাহরে দেয়। মাতুন না দেখে ফেলেন, মনে কষ্ট নিন। আপনারা এলাকার জুমা মসজিদ আছেনি, মসজিদের ক্যাশিয়ার সাহেব যদি কেউ দেখেন, ক্যাশিয়ার আসেননি কেউ? ক্যাশিয়ার সাহেব রেজিকে জুমাবারে চান্দা উঠে টেহা, জুম্মার নামাজ শেষে ক্যাশিয়ার সাহেব বইয়া, মুয়াজ্জিন সাহেব বইয়া পয়সা গনে। বিশ্বাস না হইলে একদিন বইয়া দেখেন, আপনার মহল্লায় এই পুরা সপ্তাহে মিল্লা যত সিরা ফসা নোট জমা হইছে, এটা জুমাবারে মসজিদও দোলা হয়। মাতুন না দেখি আপনারা? এমনকি ফানের দোকানদারে যেই টেকাটা নেয় না, এটা মসজিদের বাক্সত যায়। আপনারা কষ্ট পাইরানি? আমার কথা কষ্ট পাইরা? আমি মিশা কইছি না, আশা সব আশা। বিশ্বাস না করলে দেখেন। আচ্ছা মসজিদের বাক্স যে টেহাটা দিছি, কারে দিছি? জুড়ে কই, জুড়ে কই? আল্লাহরে দিছি। আল্লাহরে আমরা তো ফসা নোটটা দিলাম,
আল্লাহ যদি কয় বান্দারে তোরে তুই দুনিয়াত আইসত যখন একবারে খালি আইসত গায়ে কাপড় নাই, এরপরে তোরে মার দুধ খাওয়াইলাম আমি, আল্লাহ খাওয়াইয়া দিছি 2.5 বছর, এরপরে তোর ঠান্ডা লাগি জীবন নিমুন্না হয়েছিল, তোরে মায় হেদা দিছে, আমি নিমুন্না কমাইছি, হেদা দিলেও তো অনেক সময় নিমুন্না কমে না। হে বান্দা তোরে আস্তে আস্তে আমি বড় করছি, আটা শিখছত, দৌড় শিখছত, দিন শিখাইছি, তোর ব্রেইনের মধ্যে জ্ঞান দিছি, বিজ্ঞান দিছি, ইঞ্জিনিয়ারিং শিখাইয়া দিছি, এইটা দিয়ে তোরে চাকরি দিলাম, তুই 1 টাকার যোগ্য না, রিক্সা চালাইবার যোগ্য না, 5 লাখ টাকা মাসে বেতন তোরে বানাইয়া দিলাম, আর আমারে সিরাটা দেশ মাতুন না দেখি। মনে কষ্ট নিয়েন না, মসজিদও দান করতাম, আমরা আসি অনেকে ফিক্স করছি প্রত্যেক শুক্রবারে 20 টাকা দিব, 50 টাকা দিব, 100 টাকা দিব, যেই নোটটাই দিব পকেটে 8 ঢুকাইয়া দেখমু 5টা নোট থাকলে এর মাঝে সুন্দরটা আল্লাহর ঘর মসজিদও দিব মাতুন না দেখি। 100 টাকা নোট যদি 2টা থাকে, একটা সুন্দর আর একটা ময়লা, তো ময়লাটা কি বাজারও দিলে 10 টাকা কম, আর নতুনটা দিলে কি 10 টাকা বেশি, বেলু তো সমান। বাকি আমি নয়াটা যদি আল্লাহরে দেই, এই যে আমি নয়াটা দিয়ে পকেটে রাখি, এটা তো হাসরের মাঠ পর্যন্ত থাকতো না, একটু পরে বাজারও দিলাইমু, বাজারে নয়াটা দিতাম পারি, আল্লাহর ঘরে নয়াটা দেই না কেন? আল্লাহর ঘরে যদি নয়াটা দেই, আল্লাহর কলজা ভরে দিব, আমার বান্দা বাচ্চা সুন্দরটা দিছে, আমিও সুন্দর, আমারও সুন্দরটা দিছে, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ আপনার উপর খুশি হবেন। কুরআন শরীফে আল্লাহ বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। নামাজ পড়া পড়তাম জি সাইরো, আচ্ছা আচ্ছা ভাই, আজান হয়ে যাব 60টা। সুতরাং সৎকার কথা যখন শুনছি, আল্লাহ বলেন যেই সৎকা তোমার সম্পদের মাঝে যেটা দামি, এটা আমার রাস্তায় দিলে আমার কাছে পৌঁছে, আর তোমার কাছে কম দামি এটা দিলে এটা আমার দ্বারে কাছে আয় না, তোমার সৎকায় আমার আয় যায় না। মাতুন না দেখি আপনারা, মাতুন না দেখি আপনারা। ও ভাই, এই জন্য আমরা আজকে এই মাহফিলে নিয়ম ছিল মসজিদে পকেটের যা আছে ডাইল্লা দেলাইতাম, পকেটের যা আছে সব ডাইল্লা দেলাইলে করে ফিয়াইজ লাগবে, বাচ্চারা উপাস থাকবে, তো সব দরকার নাই, যা অংশ নিয়ত এইটা দিমু। আজকে আমরা পরীক্ষা হয়ে যেত জুমাবারে মসজিদে আমরা বড়টা দিমু না ছোটটা দিমু, নয়াটা দিমু না পুরানটা দিমু, এখন পরীক্ষা হয়ে যেত। দেখি এই মাদ্রাসার উন্নয়নের জন্য কে আছেন মাঠে, একবারে আপনার সম্পদের মাঝে সুন্দর এবং দামি চকচকা 5টা 1000 টাকার নোট 5000টা টাকা দিবেন, কে আছেন দেখি হাতটা তুলি।